হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি আসামের একটি বিখ্যাত রান্না, কালো তিল দিয়ে মুরগি, ব্ল্যাক সেসামি চিকেন। কালো তিল দিয়ে মুরগি খেতেও ভীষণ ভালো আর শরীরের জন্য খুব পুষ্টিকর। কালো তিলে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম আর ভিটামিন B6। সুতরাং এটা খেতে যতটা ভালো, খাওয়াও ততটা ভালো। অসমীয়া রান্না সাধারণত খুব ঝাল হয়, কারণ আসামেই পাওয়া যায় পৃথিবীর বিখ্যাত ঝাল লঙ্কা ভুট জালকিয়া। এই রান্নাটিতেও কিন্তু ভুট জালকিয়া ইউজ করা যায়। এই রান্নার বিশেষত্বই হলো দেখতে হবে কালো, খুব কম তেলে রান্না হবে আর একটু ঝাল ঝাল হবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই শুকনো খোলায় 3 টেবিল চামচ কালো তিল আর 1 চা চামচ গোলমরিচ 5 মিনিটের মতো একদম হালকা আঁচে নেড়ে নেব, ভেজে নেব। বেশি ভাজবেন না, বেশি ভাজলে কিন্তু কালো তিলটা পুড়ে গেলে পুরো স্বাদটা তেতো হয়ে যাবে। সুতরাং এই ভাজাটা খুব ইম্পর্টেন্ট। একদম হালকা আছে ক্রমাগত নেড়ে ভেজে নিতে হবে। ঠান্ডা করে একদম ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে গুঁড়িয়ে নিতে হবে, তারপরে একটুখানি জল দিয়ে একদম মিহি পেস্ট করে নিতে হবে। 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। আমি এখানে লেগ আর থাই পিসই নিয়েছি। হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 15 মিনিট থেকে 1 ঘন্টা। মুরগির মাংসটা খুব ভালো করে ধুয়ে জলটা কিন্তু ঝরিয়ে নেবেন, একটুও যাতে জল না থাকে। পেঁয়াজ লাগছে 3টে মাঝারি, একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি এখানে রসুনের কোয়া আর একটা কাঁচা লঙ্কা 3 টুকরো করে কেটে নিয়েছি। খানিকটা নুন দিয়ে থেতো করে নেব। নুনটা দিলে থেতো করতে সুবিধা হয়, সেই জন্যই 1/4 চা চামচ নুন দিয়ে থেতো করে নিচ্ছি। রসুন বাটাও কিন্তু ইউজ করা যায়, তবে থেতো করা রসুন দিলে এই রান্নার কিন্তু স্বাদটা অনেক বেটার আসে। এবারে রান্নাটা শুরু করা যাক। কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। ট্র্যাডিশনালি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হয়। তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজটা। ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা স্বচ্ছ হয়ে আসে, ট্রান্সলুসেন্ট হয়ে আসে। আমার প্রত্যেকটা রান্নার নিচে সেই রান্নার উপকরণ এবং আরও কিছু রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকে। ভালো লাগলে প্লিজ ট্রাই করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। পেঁয়াজটা যখন আস্তে আস্তে লাল রং ধরতে শুরু করছে, সেই সময় দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা 1 চা চামচ দিয়ে নেড়ে ভাজতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা। হলুদ আর শুকনো লঙ্কা পরিমাণ মতো আগেই দেওয়া ছিল, তাই হলুদ আর শুকনো লঙ্কা আর দেবো না। দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চা চামচ, নুন দিয়ে দেবো স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি আর 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো দেবো। বাড়িতে বানানো গরম মশলা আমি 1/4 চা চামচ দিলাম। যদি কেনা গরম মশলা ইউজ করেন তাহলে কিন্তু 1/2 চা চামচ দেবেন। ভালো করে নেড়ে মিশিয়ে কষাতে হবে 5 মিনিট মতো একদম লো ফ্লেমে। যেহেতু তেলটা কম আছে সেই জন্য লো ফ্লেমেই কষাবেন, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। 5-6 মিনিট মতো কষানো হয়ে গেলে দিয়ে দেবো তিল বাটা। মিক্সি জারটার মধ্যে যতটা লেগে আছে সেটা ধুয়ে জলটাও দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট মতো কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। 1/2 কাপ গরম জল আমি এখানে দিলাম। গরম জলটা দিলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর রান্নার স্বাদটাও কিন্তু অনেকটা ভালো আসবে। ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করব 10 মিনিট একদম কম আছে। 10 মিনিট বাদে ঢাকা খুলে দেখুন মাংসটা মোটামুটি 85% মতো সিদ্ধ হয়ে গেছে। মাংসটা একটুখানি নাড়িয়ে দেব আর মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে নাড়িয়ে দিতে হবে। যদি জল লাগে তাহলে কিন্তু একটু গরম জলও দিতে হবে। দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা 4টে থেকে 5টা। ঢেকে একদম কম ফ্লেমে এবার রান্না করব যতক্ষণ না মাংসটা পুরো সিদ্ধ হয়ে যায়। কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে আরও আগে দিতে পারেন। আমি যেহেতু ঝাল বেশি খাই না সেই জন্য খানিকটা পরে দিলাম, এতে ঝাল অনেকটা কম হবে। আপনারা কাঁচা লঙ্কাটা চাইলে একটু বেশি দিতে পারেন এবং কাঁচা লঙ্কা কুচি করে দিলে কিন্তু ঝালটা আরও বেশি হবে। তৈরি হয়ে গেল কালো তিল দিয়ে চিকেন। সার্ভ করবেন গরম ভাতের সাথে। গরম ভাতের সাথেই এটা খেতে ভীষণ ভালো লাগে। চাইলে রুটির সাথেও খেতে পারেন, তবে ভাতের সাথে এটা খেতে সবথেকে বেশি ভালো লাগে। ঝাল ঝাল এবং খুব সুস্বাদু হয় এই মাংসটা। আমি কিন্তু খেয়াল করবেন চিনি দিলাম না, চিনি কিন্তু দেওয়ার দরকার হয় না। কালো তিল দিয়ে মুরগির মাংস রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।